হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ব্যাটিংয়ের একটা টেকনিক নিয়ে হচ্ছে যে কাজ করব। তো আজকের টেকনিকটা হচ্ছে যে আমরা ফুল শটস খেলতে গিয়ে আমাদের আহ, কোন কোন জায়গাটাতে হচ্ছে আমরা পাওয়ার জেনারেট করতে গিয়ে আমাদের অসুবিধা হয়। তো সেখানে হচ্ছে যে আমি আজকের এই টেকনিকে যে আপনারা কীভাবে হচ্ছে যে পাওয়ার জেনারেট করবেন, একই সাথে হচ্ছে যে আপনার ফুল শট খেলার টেকনিকটা হচ্ছে যে আপনাকে দেখাবো। তো আজকে হচ্ছে যে আমি ফুল শটের জন্য আমরা সাধারণত হচ্ছে যে হ্যান্ড সুইংটা যেমন জরুরি, তেমনি হচ্ছে যে আমাদের গ্রাউন্ড থেকে হচ্ছে যে আহ, আমাদের যে স্ট্যান্স থাকবে, সেই স্ট্যান্স থেকে আমাদের ফুটটা কেমন থাকবে এবং সেই ফুটের স্ট্রংনেসটা গ্রাউন্ডের সাথে কীভাবে থাকবে, এবং সেখান থেকে আমরা যে পাওয়ারটা হচ্ছে যে গ্রাউন্ড থেকে নিয়ে সেটা হচ্ছে যে হাতের মাধ্যমে জেনারেট করে দিয়ে দেন হচ্ছে যে ফুল শটটা খেলবো। তো সেটা হচ্ছে যে আমি আজকে দেখাবো। প্রথম হচ্ছে যে আপনার অ্যাজ ইউজুয়াল আপনার যে স্ট্যান্স আমরা বলেছিলাম, আমি সবসময় বলি স্ট্যান্সটা খুবই জরুরি। কারণ হচ্ছে যে আপনার একটা ফ্লেক্সিবল কন্ডিশনে হচ্ছে যে আপনি যদি স্ট্যান্স করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি যে কোনো শর্টস খেলার জন্য হচ্ছে যে আপনার প্রথমেই এটা সহযোগিতা করবে। এরপরে সেকেন্ড হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে স্ট্যান্স করলেন, স্ট্যান্স আমরা 8 ইঞ্চির একটা স্ট্যান্স করলাম। তো স্ট্যান্স করার সময় আপনি একটা জিনিস ফলো রাখবেন, আপনার বডিটা হচ্ছে যে আপনার যে শোল্ডার, হেড পজিশন, শোল্ডার, দেন হচ্ছে যে এলবো, একই সাথে হচ্ছে যে আপনার ব্যাটের যে পজিশনটা এবং স্ট্যান্সের যে পজিশনটা, ফ্লেক্সিবিলিটিটা, সেটা হচ্ছে যে খেয়াল রাখবেন। তো এটা যখন ঠিক হয়ে গেল, আপনার এটা ওকে হয়ে গেল, ওকে হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে যে আপনি পুল শট খেলবেন। এখন পুল শট খেলতে গিয়ে আপনি যদি বেশি ফুটের যে ফুটওয়ার্কটা এটা যদি হচ্ছে যে বেশি মাত্রায় যদি একটু বড় নিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আপনার বডিটা লক হয়ে যাবে। একই সাথে হচ্ছে আপনি কি হয়ে যাবে, আপনি হচ্ছে বলটাকে সামনে থেকে খেলতে আপনার হ্যান্ড সুইং কম আসবে এবং হচ্ছে আপনার পাওয়ার কম দিতে পারবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফুটওয়ার্কটা, বিশেষ করে ফুল শট খেলার জন্য হচ্ছে যে আপনার ফুটওয়ার্কটা কেমন হবে, ফুটওয়ার্কটা হচ্ছে যে আপনার স্ট্যান্স থেকে জাস্ট হচ্ছে যে একটু ছোট আকারে আপনার হচ্ছে যে ফুটটা নেবেন। এই ছোট আকারে কি করবেন, বল আসতেছে, আসাতে ছোট আকারে নিয়ে দেন হচ্ছে যে আপনার শোল্ডার এই পজিশনে থাকবে। এই আপনার যখন শর্টস খেলবেন তখন সেই ক্ষেত্রে কি হবে, আপনার ব্যাটের যে পজিশন, এখান থেকে যে ব্যাট সুইং করে যখন আসবে, তখন সেই ক্ষেত্রে কি হবে, আপনার এই যে বলটাকে সামনে রেখে যদি আপনি গ্রাউন্ডে খেলতে চান, তাহলে কি হবে, আপনার ব্যাটের পজিশনটা এই কন্ডিশনে থাকবে, মানে বলটা এখানে লাগবে, এখানে লেগে জাস্ট হচ্ছে যে নিচের দিকে দিয়ে দেন হচ্ছে আপনি এটাকে এখানে এই শোল্ডারে নিয়ে আসবেন। তো এখন হচ্ছে যে আপনি যখন এটা খেলতে যান, এই খেলতে গিয়ে আপনার হচ্ছে যে হাতের একটা পাওয়ার এবং সুইং দরকার। তো সেই সুইংটা, পাওয়ারটা কোথায় থেকে আসবে, সেটা আসবে হচ্ছে আপনার গ্রাউন্ড থেকে। আর বলটাকে একটু ট্রাই করবেন আপনার হচ্ছে যে একটু সামনে থেকে হালকা বডিটাকে স্লাইটলি হচ্ছে পিছে নিয়ে দেন হচ্ছে ওপেন হয়ে বলটাকে কি করবেন, একদম চোখ এবং নাক বরাবর, চোখ এবং এই নাক বরাবর রেখে এইখান থেকে হচ্ছে খেলতে হবে, খেলে দিতে হবে এই ফুল শট। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই ফুটওয়ার্ক থেকে হচ্ছে যে আপনার যে পিছনের পাটা, তো সেই পিছনের পায়ের যে অ্যাঙ্গেলটা, তো সেটা হচ্ছে যে আপনার এইভাবে আসা এইভাবে ঘুরবে। তো এই ঘুরতে গিয়ে আপনার হচ্ছে যে এইখান থেকে কি হবে, আমরা যেটা হিপ বলে থাকি, এই হিপের হচ্ছে যে মুভমেন্টটা একই সাথে হচ্ছে যে কি শোল্ডারের সাথে খুবই স্ট্রংলি গ্রাউন্ড থেকে এইভাবে ঘুরবে। এই আমি যেটা ব্যাক সাইডে দেখাই, এই ব্যাক সাইড থেকে যখন হচ্ছে যে আপনি পুল শটটা সামনে খেলবেন, তখন সেই ক্ষেত্রে কি হবে, আপনার এই যে পুটটা হচ্ছে যে এটা এই পজিশনে থাকবে, থেকে হচ্ছে যে এটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরে যখন যে স্ট্রংলি ঘুরবে এই হিপটা, এইখান থেকে যখন স্ট্রংলি এভাবে ঘুরবে, একই সাথে শোল্ডারও হচ্ছে যে ঘুরবে। তো এই হিপটা যখন স্ট্রংলি গ্রাউন্ড থেকে হচ্ছে ঘুরবে, তখন সেই ক্ষেত্রে আপনার গ্রাউন্ড থেকে যে এনার্জিটা, সেটা হচ্ছে যে আপনার হিপের মাধ্যমে আপনার হচ্ছে শোল্ডারের ভিতরে আসে, দেন হচ্ছে যে আপনি এটাকে খুব স্ট্রংলি হচ্ছে যে শর্টস খেলবেন। তো আপনার এটা যখন থাকবে, যখন শর্টস খেলবেন, তখন এটা এইভাবে ঘুরবে। এই তো এইখান থেকে এই হিপটা স্ট্রংলি ঘুরবে, তার মানে হচ্ছে যে মূল এনার্জিটা কোথায় থেকে আপনি রিলিজ করবেন, মূল এনার্জিটা হচ্ছে যে আপনার গ্রাউন্ড থেকে নেবেন, তারপর হচ্ছে এই হিপের মধ্যে সব এনার্জি আসবে, আসার পরে দেন হচ্ছে যে হাতের মাধ্যমে সেটা হচ্ছে যে স্ট্রংলি আপনার হচ্ছে যে রিলিজ হবে। তো তার মানে হচ্ছে যে হিপটা খুবই, হিপের যে মুভমেন্টটা ফুল শট খেলার ক্ষেত্রে এই হিপের মুভমেন্টটা হচ্ছে যে খুব জরুরি। এই তো এইখান থেকে যখন আপনি শর্টস খেলবেন,
এই সাথে হচ্ছে যে ঘুরতে হবে। তার মানে আপনার শোল্ডারের সাথে চেস্টের সাথে যে মুভমেন্টটা সেটা হচ্ছে যে হিপেরও একটা কি থাকবে, স্ট্রং মুভমেন্ট থাকবে। তো তাহলেই হচ্ছে কি করতে পারবেন আপনি ফুল শট খেলার ক্ষেত্রে হচ্ছে যে খুব এনার্জি ক্রিয়েট করতে পারেন এবং খুব স্ট্রংলি কনফিডেন্টলি শট খেলে দিতে পারবেন। এই তো এইটা হচ্ছে যে আপনারা যত বেশি শ্যাডো করবেন তত বেশি হচ্ছে যে আপনার এই কারেকশনটা আপনারা হচ্ছে করে নিতে পারবেন। তো আপনি এটা স্ট্রং আপনি স্ট্রেস করলে স্ট্রেস করে আপনি হচ্ছে যে কি করবেন, এই নর্মাল স্ট্রং কন্ডিশনে এই স্ট্যান্সে থাকবেন। থাকার পরে ছোটো ফুটওয়ার্ক নেবেন, ছোটো ফুটওয়ার্ক নিয়ে বলটা ওয়াচ করবেন, ওয়াচ করে তারপর হচ্ছে যে এইখান থেকে আসা বলটা গ্রাউন্ডে যদি খেলতে চান খেলে দিবেন, এই একই সাথে গ্রাউন্ডে যদি খেলতে চান এই খেলে দিবেন। আর একই সাথে যদি আপনি নিচে খেলতে চান এই এইখান থেকে এই যে দেখেন এই হিপের যে একটা মুভমেন্টটা সেটা যত বেশি স্ট্রং থাকবে তত বেশি আপনার কি হবে, শর্টসের উপরে জোর হবে এবং পাওয়ার হবে। তারপর হচ্ছে আপনি যদি এবার হুক শট যদি খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একই সাথে আপনার ছোট ফুটওয়ার্ক নিয়ে এই স্ট্রংলি খেলে দিবে, এই এখানে আসবে স্ট্রংলি খেলে দিবে, এখানে আসবে এই আসবে এই স্ট্রংলি স্ট্রংলি কি করবেন খেলে দিবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, যেহেতু ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার 140-150 গতির একটা বলকে আপনি এত সময় নিয়ে আমরা যেভাবে ঘুরে খেলি সেটা আসলে এভাবে সময় নাই। তো সেই ক্ষেত্রে আপনি স্ট্রেস থেকে কি করবেন, জাস্ট হচ্ছে যে হিপটাকে ইউজ করবেন, হিপটাকে ইউজ করে এখান থেকে এটা সব খেলে দিবেন এই। আর যদি গ্রাউন্ডে খেলেন তাহলে হচ্ছে যে আমরা কি করি, সেটা হচ্ছে যে এখানে এসে এই খেলে দিই এই। তার মানে এইখান থেকে আপনি ঘুরলেন, ঘুরে শর্টস খেলে জাস্ট হচ্ছে এটাকে ঘুরাই নিয়ে আসলেন এই। তো এই ধরনের শর্টস আসলে এখন আপনি খেললে ফুল বেসিক নিয়ে খেললে আপনার অনেক শর্টসটা দেখতে হচ্ছে যে অনেক সুন্দর দেখা যাবে, কিন্তু হচ্ছে যে আপনার যদি এই যদি খেলতে পারেন তাহলে গুড। আর যদি 140 অথবা 138-142 গতির বলকে আপনার হচ্ছে যে এত সময় নেওয়ার সুযোগ নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি স্ট্যান্সে থেকে ছোট ফুটওয়ার্ক নিয়ে এখান থেকে হচ্ছে যে খেলে দেয়, একটু লক হয়ে এখান থেকে এসে এই এই খেলে দেয়। তার মানে হচ্ছে যে এখান থেকে কি জাস্ট হচ্ছে যে খেলে দিবেন এই। তো এই শর্টসটার জন্য হচ্ছে যে আপনি যত বেশি হচ্ছে যে আপনার হচ্ছে যে শ্যাডোটা বেশি বেশি করবেন তত বেশি আপনার হিপটা ইউজ হচ্ছে কিনা এবং শোল্ডারের মুভমেন্টটার সাথে হচ্ছে যে হেড পজিশন এবং হচ্ছে যে আপনার হ্যান্ড সুইংটা কেমন হচ্ছে, তো সেটা হচ্ছে যে আপনি কারেকশন করে নেবেন। তো এটার হচ্ছে যে বেসিকটা আমি বলছি বারবার যে আপনার মূল সিক্রেট ম্যাটারটা হচ্ছে হিপ থেকে আপনার হচ্ছে যে ফুল শট খেলার ক্ষেত্রে হচ্ছে যে আপনার হিপের সুইংটা হচ্ছে যে প্রপারলি আপনি ইউজ করতে পারতেছেন কিনা এবং একই সাথে চেস্টেরও হচ্ছে যে মুভমেন্টটা হচ্ছে কিনা। যেমন আপনি যদি ব্লক হয়ে যদি হচ্ছে যে একটা শট খেলেন, যে গ্রাউন্ডে যদি ফুল শট খেলতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ছোট ফুটওয়ার্ক নিলেন, নিয়ে ছোট ফুটওয়ার্ক নিয়ে এইখান থেকে খেললেন, এই এখান থেকে যখন খেললেন তখন আপনার এইটার সাথে হিপের সাথে এইটা আসবে, এই হিপের সাথে যখন আপনার এই হ্যান্ড সুইংয়ের সাথে যখন শোল্ডার আসলো কিন্তু হিপ আপনার পিছনে পড়ে গেল তাহলে আপনার পাওয়ারটা কি হবে না, আসবে না। তার মানে এখান থেকে খেলার সময় এইভাবে আসতে পাওয়ারটা কি করতে হবে, এই হিপটাকে একটু ওপেন করে দিতে হবে, এই স্ট্রং করে দিতে হবে, এই আসবে স্ট্রং করে দিতে হবে এই। তাহলে কি হবে আপনার শোল্ডার সুইং সাথে হিপটা যদি ইউজ করতে পারেন তাহলে সেখান থেকে হচ্ছে যে এনার্জিটা স্ট্রংলি আপনার হচ্ছে রিলিজ করতে পারবেন এবং বলের উপরে পেসটা দিতে পারবেন, বলের উপরে আপনার এটা যে এনার্জি ক্রিয়েট করতে পারেন এবং হ্যান্ড সুইং ভালো পাবেন, একই সাথে বলটাকে আপনি কনফিডেন্টলি খেলে দিতে পারবেন। তো এটা বেশি বেশি হ্যান্ড সুইং করবেন, হ্যান্ড সুইংটা বাড়ানোর জন্য হিপটা ইউজ করার জন্য আপনি বেশি বেশি শ্যাডো করতে হবে এই, আসবে বেশি বেশি শ্যাডো করতে হবে এই, আসবে বেশি বেশি শ্যাডো করতে হবে এই, আসবে বেশি বেশি শ্যাডো করতে হবে এই। তো যত বেশি হচ্ছে যে আপনি শ্যাডো করবেন তত বেশি হচ্ছে আপনার স্ট্রংলি আপনার হচ্ছে যে নেটে যেমন হচ্ছে যে পাওয়ারফুল আপনার হচ্ছে যে ব্যাটিং করতে পারবেন, একই সাথে হচ্ছে যে আপনি ম্যাচে গেলে সেটা হচ্ছে যে এক্সিকিউশন করতে পারবেন। তো অ্যাকুরেসির জন্য হচ্ছে যে আপনার জাস্ট হচ্ছে যে আপনার টেকনিকটা হচ্ছে যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আর হচ্ছে যে সেই টেকনিকটা কীভাবে ফলো করবেন এবং ফলো করে সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে সেভাবে সেটা কীভাবে এক্সিকিউট করবেন। তো এটা হচ্ছে যে আজকের ওভারঅল আপনার হচ্ছে যে আমার ফুল শট এবং হুক শট এবং হচ্ছে যে গ্রাউন্ডে যদি ফুল শট খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে এনার্জিটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। তো ফুটওয়ার্ক হচ্ছে যে আপনি স্টার্ট করবেন স্মল স্ট্যান্স 8 ইঞ্চি, তারপর হচ্ছে যে দাঁড়ানোর পরে ছোটো ফুটওয়ার্ক নেবেন, ছোটো ফুটওয়ার্ক নিয়ে জাস্ট বডিটাকে হালকা স্লাইটলি হচ্ছে যে আপনি কী করবেন
বডিটাকে স্লাইটলি হচ্ছে যে ওপেন করবেন, ওপেন করে শসটা খেলবেন একদম নাক বরাবর, দুই চোখের মাঝখানে রাইখে হচ্ছে যে শস খেলবেন। খেলার পরে হচ্ছে যে যদি গ্রাউন্ডে খেলতে চান তাহলে ব্যাটটা হচ্ছে যে এই কন্ডিশন আসবে, এই কোর্সের কন্ডিশন আছে, খেলে দিবেন লক হয়ে জাস্ট হচ্ছে যে এই কন্ডিশন আইনে লক হয়ে খেলে দিবেন। আরেকটা হচ্ছে যে আপনি সেটা হচ্ছে যে যদি হুক শট খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাটের পেসটা হচ্ছে কি থাকবে, বলের উপরে জাস্ট হচ্ছে একটু ওপেন হয়ে থাকবে, বলটা আসবে এখান থেকে, জাস্ট এইখান থেকে হচ্ছে যে শট খেলে দিবেন। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি কোমরের নিচের বল অনেক সময় কি করতে হয় আপনার পুলের মতো করে হচ্ছে যে খেলে দিতে হবে, তখন সেই ক্ষেত্রে স্ট্রংলি খেলে দিতে হবে, আসবেন স্ট্রংলি খেলে দিতে হবে, এখান থেকে আসা স্ট্রংলি এটা খেলে দিতে হবে। তার মানে এখান থেকে যখন আসবে এটা যখন হচ্ছে যে আপনি শোল্ডারটাকে এটা ঘুরাবেন, তখন সেই ক্ষেত্রে আপনার এই হিপটাও স্ট্রংলি যদি ঘুরে তাহলে আপনি ওটা পাওয়ার দিতে পারবেন এবং স্ট্রংলি বল যাবে। তো আমরা হচ্ছে যে বিশেষ করে ফুল শট যখন ড্রিল করে প্র্যাকটিস করি তখন সেই ক্ষেত্রে আমরা হিপটা ইউজ করি না, আমরা জাস্ট হচ্ছে হ্যান্ড সুইংয়ের মাধ্যমে কী করি, আমরা বল আসে অ্যাজ ইউজুয়াল এইভাবে হচ্ছে যে খেলে দেই, এইভাবে আসে এইভাবে হচ্ছে খেলে দেয়। তাই সেই ক্ষেত্রে কী হয়, হ্যান্ড সুইং অনেক কম হয় এবং হচ্ছে যে আপনার ফুটওয়ার্ক হচ্ছে যে স্ট্রং থাকে না এবং হিপটা আমরা ইউজ করি না। তো সেই জন্য হচ্ছে যে আমাদের কী হয় না, শর্টসের মধ্যে ফুল শর্টসের মধ্যে পাওয়ার হয় না এবং খুব কুইক আমরা হচ্ছে যে সেটাকে এক্সিকিউট করতে পারি না। তো আশা করি আপনারা হচ্ছে যে ভুলগুলা ধরতে পারছেন। প্রথম হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে যে শর্টস খেলতেছেন কিন্তু আপনার ফুটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছেন না। ফুটওয়ার্ক যত বেশি স্ট্রংলি ইউজ করবেন, সাথে হিপের মুভমেন্ট এবং শোল্ডারের মুভমেন্ট একই সাথে যখন ব্যালেন্স করে প্যারালালি যখন হচ্ছে আপনি ইউজ করবেন, তখনই হচ্ছে যে আপনার এই যে কোনো ধরনের পুল শটসের ক্ষেত্রে আপনার হচ্ছে যে খুব পাওয়ার এবং হচ্ছে হ্যান্ড সুইংটা অনেক বেশি এবং হচ্ছে যে হ্যান্ড সুইংটা কী করতে পারবেন, অনেক বেশি আপনি ইউজ করতে পারবেন। আসলে হ্যান্ড সুইংটা ইউজ করলেন মানে হচ্ছে শর্টসের সাথে সাথে কী করতে হবে, হিপটাকেও কী করতে হবে আপনার এইভাবে এনে শোল্ডারকে ঘুরে দিয়ে তারপর হচ্ছে হিপটাকে ইউজ করে দিতে পারবেন, ইউজ করে দিতে হবে। তাহলে এটা যত বেশি করবেন তত বেশি আপনার হচ্ছে যে কী হবে, আপনার শর্টসের উপরে কনফিডেন্স এবং পাওয়ার এবং হচ্ছে যে আপনি একই সাথে হচ্ছে যে স্ট্রংলি আপনার হচ্ছে যে সেটাকে ডমিনেট করতে পারবেন। তো ইনশাল্লাহ আশা করি যদি হচ্ছে যে এই ওভারঅল সবগুলো কথা যদি আপনাদের ন্যূনতম কাজ আছে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।